হ্যালো গাইস, চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে আজকে আমাদের এই চ্যানেল আরডিসি তে। এবং আজকের যে ভিডিও, সেই ভিডিওর যে টপিক, সেই টপিকটা খুব ইন্টারেস্টিং। কি টপিক? সেটা হচ্ছে থাম্বনেল থেকে সকলে আশা করি বুঝেই গেছে যে থাম্বনেলে লেখা রয়েছে যে ক্লাস 11 এবং 12 কোনো সাবজেক্টে যদি কোনো সেমিস্টারে কেউ ফেল করে যায় তাহলে কি হবে। এটা একটা বড় প্রশ্ন এবং এই প্রশ্নটার উত্তর অনেক টিচাররা থেকে শুরু করে অনেকে আছেন যারা ঠিকঠাক দিতে পারছে না অ্যাকচুয়ালি, বা অনেকে ঠিকঠাক জানেও না অ্যাকচুয়ালি। কিন্তু আজকে সেটার এক্স্যাক্ট ডিটেলস দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করা। এবং এই ডিটেলস, এই ভিডিওতে যা যা বলবো একদমই সঠিক তথ্য এবং এটার মধ্যে কোনো ভুল থাকবে না। এই ভিডিওটায় যা বলবো সেটাই একদম ফাইনাল, ঠিক আছে? তো বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা জানি ক্লাস 11-এ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, এটা আগে ক্লিয়ার হবে সকলে যে ক্লাস 11-এ আমাদের কি আছে, সেমিস্টার 1 and 2 গেল। এবার ক্লাস 12-এ আমাদের কি আছে? ক্লাস 12-এ আমাদের রয়েছে হচ্ছে সেমিস্টার 3 and 4। ওকে, ক্লাস 11-এ আমাদের সেমিস্টার 1 and 2, ক্লাস 12-এ আমাদের সেমিস্টার 3 and 4। ঠিক আছে, এটা ক্লিয়ার হলো আশা করি, এটা নিয়ে কোনো দ্বিমতের জায়গা নেই। এবার সেমিস্টার 1-এও আছে এমসিকিউ, সেমিস্টার 3-তেও আছে এমসিকিউ, সেমিস্টার 2-তে আছে ডেসক্রিপটিভ, মানে বড় কোশ্চেন, আর সেমিস্টার 4-এও আছে ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভকে অনেক সময় এলএকিউ বলা হয়। এলএকিউ মানে হচ্ছে লার্জ অ্যানসার কোশ্চেন আর কি, আর এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেনস আর কি, ঠিক আছে? এবার বিষয়টা যেটা, অনেকে এখনো কনফিউজ এই ব্যাপারটা নিয়ে যে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট, ফাইনাল যে মার্কশিটটা, সেই মার্কশিটটা অ্যাকচুয়ালি কোন কোন সেমিস্টারের মার্কস নিয়ে হবে। সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এই দুটো মিলে হবে হচ্ছে এইচএস এর রেজাল্ট। বি ক্লিয়ার। অনেকে বলছে সেমিস্টার 1, 2, 3, 4 চারটে মিলিয়ে এইচএস এর রেজাল্ট আসবে। না, কথাটা ভুল। সেমিস্টার 3 আর সেমিস্টার 4 মিলিয়ে এইচএস এর রেজাল্ট আসবে। এইচএস এর মার্কশিটে সেমিস্টার 3 আর 4 এর মার্কস দেওয়া থাকবে। এই দুটো মিলিয়ে রেজাল্ট হবে এইচএস এর। 1, 2 আলাদা। 1, 2 স্কুলের রেজাল্ট ক্লাস 11-এ, ঠিক আছে? 1, 2 এর সঙ্গে এইচএস এর সম্পর্ক নেই। 3 আর 4 মিলিয়ে এইচএস এর রেজাল্ট হবে। এটা সবার আগে ক্লিয়ার করো সকলে, ঠিক আছে? আশা করি সকলে এটা ক্লিয়ার হয়ে গেছে। এটা নিয়ে কোনো কাউকে আর জিজ্ঞেস করার দরকার নেই। এটা নিয়ে আমি যেটা বললাম এটাই ঠিক কথা। সেমিস্টার 3 আর 4 মিলিয়ে এইচএস এর রেজাল্ট হবে। এই দুটো মিলিয়ে এইচএস এর মার্কশিট আসবে। 1, 2 এর সঙ্গে এইচএস এর কোনো সম্পর্ক নেই। 1, 2 তে তুমি যাই রেজাল্ট করো না কেন, এইচএস এ তার প্রভাব পড়বে না, ঠিক আছে? তবে হ্যাঁ, সেমিস্টার 1 আর 2 তে পড়াশোনাটা ঠিকঠাক না করলে সেমিস্টার 3, 4 এর সিলেবাসটা বুঝতে পারবে না। এটা হচ্ছে আসল বিষয়, জাস্ট আর কিছু না। আচ্ছা, এটা গেল, আশা করি ক্লিয়ার হয়েছে। এটা অনেকের কাছে ক্লিয়ার ছিল না, আমি ক্লিয়ারটা করে দিলাম। এবার ভিডিওর যে থাম্বনেলে লেখা রয়েছে যে কোন সেমিস্টারে, ধরো সেমিস্টার 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, কোন সেমিস্টারের কোন সাবজেক্টে যদি কেউ ফেল করে তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা একটা ক্লিয়ার করতে হবে। তো চলো এই ব্যাপারটা ক্লিয়ার করে দিই। তার জন্য আমি একটা সাবজেক্টকে এক্সাম্পল উদাহরণ হিসেবে নেব। যে কোনো একটা সাবজেক্টকে যদি আমি উদাহরণ হিসেবে না নিই তাহলে আমি তো বোঝাতে পারবো না, তাই না? তো আমি একটা সাবজেক্টকে উদাহরণ হিসেবে নিচ্ছি। আমি বরঞ্চ চলো আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটাকে উদাহরণ হিসেবে নিলাম, ঠিক আছে? কি নিলাম? কম্পিউটার অ্যাপ্লিকেশনকে আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি। কি হবে? কম্পিউটার অ্যাপ্লিকেশনে এবার আমি সেমিস্টারে ভাগ করছি। সেমিস্টার 1, 2, 3, 4, ঠিক আছে? সেমিস্টার 1 এ কততে পরীক্ষা হবে? 35-এ। সেমিস্টার 2 তে কততে পরীক্ষা হবে? 35-এ। সেমিস্টার 3 তে কততে পরীক্ষা হবে? 35-এ। সেমিস্টার 4 এ কততে পরীক্ষা হবে? 35-এ। আমি কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটাকে এক্সাম্পল হিসেবে দিলাম। এটা কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রে নিয়মটা আমি বলছি, ঠিক আছে? তো কম্পিউটার অ্যাপ্লিকেশনকে এক্সাম্পল হিসেবে নিয়েছি আমি। সেমিস্টার কটা? 4টে, 1, 2, 3, 4, প্রত্যেকটাতে 35 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে? এবার এটাতে এমসিকিউ, এটাতে এলএকিউ, এটাতে এমসিকিউ, এটাতে এলএকিউ,
এটা তো ক্লিয়ার হয়ে গেছে আশা করি এতক্ষণে বা এত দিনে, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে 35-এ কত নম্বরে পাস, প্রথম কথা জানতে হবে, ঠিক আছে। এটাতেও পাস করতে গেলে 12 পেতে হবে, এটাতেও 12 পেতে হবে, এটাতেও 12 পেতে হবে, এটাতেও 12 পেতে হবে। 35-এ 12 পেতে হবে পাস করতে গেলে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। এবার বিষয়টা কথার কথা, কেউ ধরো কম্পিউটার অ্যাপ্লিকেশনে সেমিস্টার 1 পরীক্ষায় 12 জায়গায় কথার কথা 11 পেল, 12 পেল না 11 পেল, তার মানে কি, তার মানে কি সে পাস করলো? পাস করলো না, সে ফেল করে গেল, সে ফেল করে গেল। কি হবে তাহলে? তাহলে কি পুরোপুরি সে ফেল হয়ে গেল? না, পুরোপুরি ফেল হয়নি। এই যে সেমিস্টার 1 এর যে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সে ফেল করলো, 12 পেল না, সে 11 পেল, তার মানে ফেল করে গেল। তাহলে কি হবে? তার একটা পরীক্ষা হবে, কি হবে? পরীক্ষা, কি পরীক্ষা? সাপ্লিমেন্টারি এক্সাম, সাপ্লিমেন্টারি এক্সাম হবে একটা। সাপ্লিমেন্ট দেখা যাচ্ছে কত জিনিসটা, জায়গাটা দেখি তো একবার চেক করে নি, হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে। সাপ্লিমেন্টারি এক্সাম হবে একটা, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সেমিস্টার 1 এর ওই কোশ্চেন পেপারটা চেঞ্জ হয়ে যাবে। সেমিস্টার 1 সিলেবাসের উপরে আরেকটা পেপার হবে সাপ্লিমেন্টারি পেপার, সেটা সেমিস্টার 2 এর আগে আগে দিতে হবে। কোন কোন স্কুলে সেমিস্টার 2 এর আগে দিতে হবে, কোন কোন স্কুলে সেমিস্টার 2 এর সাথে দিতে হবে, ঠিক আছে। মানে মোট কথা, কম্পিউটার অ্যাপ্লিকেশনে কেউ যদি সেমিস্টার 1 এ ফেল করে যায়, তাহলে সেমিস্টার 2 তে সেমিস্টার 1 এর ওই এক্সামটা সেমিস্টার 2 এর সাথে তাকে দিতে হবে, ঠিক আছে। কিন্তু সেটা শুধু কম্পিউটার অ্যাপ্লিকেশন, সবকটা সাবজেক্ট নয়। মানে যেটা একটা সেমিস্টারে যেটা ফেল করেছো সেটা পরের সেমিস্টারে তোমাকে আবার দিতে হবে, এটাই হচ্ছে বিষয়। সেটা কম্পিউটার অ্যাপ্লিকেশন কেন, সব সাবজেক্টের ক্ষেত্রে তাই, ঠিক আছে। এটা গেল, হলো তাহলে সেমিস্টার 1 এ ফেল করলে সেমিস্টার 2 তে সাপ্লিমেন্টারি দিতে হচ্ছে। এবার যদি সেমিস্টার 2 তে কেউ ফেল করে, ধরো সেমিস্টার 2 তে 35-এ 12 তে পাস, এটাতে ধরো কেউ 11 পেল, এটাতেও ফেল করে গেল, কি হবে? সেমিস্টার 3 এর আগে সেমিস্টার 2 এর সেম সাপ্লিমেন্টারি পেপার হবে একটা, ওই এক্সামটায় পাস করতে হবে, ওকে। ওই এক্সামটায় পাস করে গেল, হয়ে গেল। এবার তাহলে তো এবার সকলে বলতে প্রশ্নটা করতেই পারে যে আচ্ছা স্যার, তাহলে আপনি বললেন সেমিস্টার 1 এ কম্পিউটার অ্যাপ্লিকেশনে কেউ ফেল করলে সেমিস্টার 2 এর আগে সাপ্লিমেন্টারি পেপার দিতে হবে, সেমিস্টার 2 তে ফেল করলে সেমিস্টার 3 এর আগে সাপ্লিমেন্টারি পেপার দিতে হবে। এবার ধরে নিলাম সে পাস করেই গেল, ঠিক আছে। তাহলে সেমিস্টার 3 তে আর সেমিস্টার 4 এ কি স্যার একই নিয়ম স্যার? না, একই নিয়ম নয়। এখানেই খেলাটা আছে। কি খেলা আছে? সেমিস্টার 3 সেমিস্টার 1 এর পরীক্ষার পরে তুমি সেমিস্টার 1 এর রেজাল্ট জানতে পারবে, সেমিস্টার 2 এর পরীক্ষার পরে তুমি সেমিস্টার 2 এর রেজাল্ট জানতে পারবে, কিন্তু সেমিস্টার 3 পরীক্ষার পরে তুমি সেমিস্টার 3 এর রেজাল্ট জানতে পারবে না। তুমি সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এই দুটোর রেজাল্ট একসাথে জানতে পারবে। যেরকম ভাবে মাধ্যমিক পরীক্ষা সকলে দিয়েছো, পরীক্ষা 3 মাস বাদে একসাথে রেজাল্ট বেরিয়েছে, মানে মাধ্যমিকের রেজাল্টটা অল টোটাল বেরিয়েছে, তেমনি সেমিস্টার 3 আর সেমিস্টার 4 দুটোর পরীক্ষা একসাথে রেজাল্ট বেরোবে। তুমি যদি সেমিস্টার 3 তে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ধরো 12 জায়গায় 11 পেয়েছো, ফেল করে বসে আছো, তোমার ওটা ফেল হয়েই বসে গেছে অলরেডি, তো ওখানে আর কিছু করার নেই। তুমি নিজেও জানো না যে তুমি সেমিস্টার 4 পড়ছো, কিন্তু সেমিস্টার 3 ধরো তুমি ফেল করে বসে আছো। সেটা যখন সেমিস্টার 4 এর পরে ফাইনাল এইচএস এর রেজাল্ট বেরোবে সেমিস্টার 3 আর 4 মিলিয়ে, তখন তুমি দেখতে পারবে কোনটায় পাস করেছো কোনটায় ফেল করেছো। ব্যাপারটা এখন এমন হয়ে গেছে যে কোন সেমিস্টারেই ফেল করা যাবে না। একটা যদি সেমিস্টার 1 2 অফ দি সেফ সাইড, চলো সেমিস্টার 1 2 অফ দি সেফ সাইড, সেফ সাইড কি যদি হতেই পারে। দেখো একটা কথা বলি, যে ফেল জিনিসটা না জীবনে একটা নরমাল বিষয় হয়ে গেছে। ফেলিয়ার কি মানুষ দেখে না, ফেস করে না? করে, কিন্তু চেষ্টা করতে হবে যাতে না হয়। সেমিস্টার 1 আর 2 তে যদি ফেলিয়ার হয়, ফেল আসে কোনো সাবজেক্টে একটাতে বা দুটোতে, সেক্ষেত্রে এই যে সাপ্লিমেন্টারি পেপার যেটা স্কুল নেয়, সাপ্লিমেন্টারি পেপারের মধ্যে দিয়ে তোমরা পাস করে বেরিয়ে যেতে পারো। কিন্তু সেমিস্টার 3 তে আর 4 এ কোনো সাপ্লিমেন্টারি পেপারের জায়গা কিন্তু নেই। মাধ্যমিকে কেউ ফেল করলে কি আবার এক্সাম দিতে পারে? না। বোর্ডের এক্সাম সেমিস্টার 3 আর 4 টা বোর্ডের হাতে আছে পুরোপুরি, বোর্ড থেকে কোশ্চেন আসবে। সুতরাং সেমিস্টার 3 আর 4 এই দুটোতে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পাস করতে হবে, ঠিক আছে। মাথায় ঢুকেছে আশা করি সকলে, ঠিক আছে। এটুকু আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার আরেকটা যে আরো কোশ্চেন থাকতে পারে, আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে সকলের যত ডাউট আছে আমি সেই ডাউটটা ক্লিয়ার করে দিতে চাইছি, ঠিক আছে। তার মানে বুঝে এইটার উত্তর তো সকলে পেয়ে গেছে যে কোন সেমিস্টারে কোন সাবজেক্টে ফেল করলে কি হবে, ঠিক আছে। এবার যে সাবজেক্টের পরীক্ষা 40-এ হচ্ছে সেগুলোতে পেতে হবে 13, যে সাবজেক্টের পরীক্ষা 35-এ হচ্ছে সেগুলোতে পেতে হবে 12। আন্ডারস্টুড?
40-এ 13 পেতেই হবে, 35-এ 12 পেতেই হবে। আশা করি বুঝেছ। এবার এই দেখো আমি ম্যাক্সিমাম 13 বলছি, এটা ম্যাক্সিমাম 13 বলছি। এবার একটা মিনিমামও আছে, ঠিক আছে, একটা মিনিমামও আছে, কারণ কি গ্রেসের ব্যাপারটা অনেক ব্যাপার থাকে। মোট কথা 40-এ আমি মিনিমাম মার্কস বলছি, মিনিমাম মার্কস 12, ম্যাক্সিমাম 13। আর এটাতে 35-এ মিনিমাম মার্কস 11, ম্যাক্সিমাম 12। আমি তোমাদের একটা ভালো কথা বলছি, এত কি অনেক অনেক জায়গায় বলা হচ্ছে 35-এ 11 পেতে হবে, অনেক জায়গায় বলা হচ্ছে 12 পেতে হবে, অনেক জায়গায় 40-এ বলা হচ্ছে 12 পেতে হবে, অনেক জায়গায় 40-এ বলা হচ্ছে 13 পেতে হবে। আমি একটা কথা বলি, এত কনফিউশনের দরকার নেই। আমরা টোটালি মোট কথা এটা মানে আমরা পাস ধরবো, সিম্পল। এত কনফিউশনের দরকারই নেই, অ্যাকচুয়ালি দরকারই নেই এত কনফিউশনের। এটা টার্গেট ধরি না ভাই, 35-এ 13 আর 40-এ 13 যদি না পাও তাহলে ভাই পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত। ডিরেক্টলি বলছি কথাটা ভাই। এখন ব্যাপারটা নাম্বার তোলাটা একটু ইজি হয়ে গেছে। তো আলটিমেটলি 40-এ আর 35 যেটাতেই পরীক্ষা হোক তুমি 13 টার্গেট করবে, ঠিক আছে, 13 পাওয়ার টার্গেট করবে, ঠিক আছে। 35-এ 12 পেলেও পাস, এটুকু আমি জানি। তো 35-এ 13 টার্গেট করবে, আর 40-এ তো 13 পেতেই হবে, ঠিক আছে। অনেক স্কুল 11 বলছে, বাট আমি বলবো ওটা ওই 11কে নোটিস করার দরকার নেই কোনো রকম ভাবে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে সকলে যে কি মার্কস পেতে হবে এবং কোন সেমিস্টারে ফেল হলে কি হবে। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে এটাও ক্লিয়ার হওয়া দরকার যে কোন সাবজেক্টে কত মার্কস থাকে। আমি মুখে বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো 40 নাম্বার কোন কোন সাবজেক্টে থাকে? বেঙ্গলিতে, ইংলিশে, ম্যাথে, ইকোনমিক্সে, হিস্ট্রিতে, পলিটিক্যাল সায়েন্সে, ইভিএসে, এই সব সাবজেক্টে থাকে 40। 35 কোনগুলোতে থাকে? কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপরে হচ্ছে আমাদের জিওগ্রাফি, নিউট্রিশন, এই সব সাবজেক্টে 35 থাকে, ঠিক আছে। প্রজেক্ট যেগুলোতে থাকে সেগুলো 40-এ পরীক্ষা হয়, আর যেগুলোতে প্র্যাকটিক্যাল সাবজেক্ট, যেগুলো ল্যাবের সাবজেক্ট, সেগুলো 35-এ পরীক্ষা হয়। সিম্পল। ওকে, চলো, আশা করি এগুলো ক্লিয়ার হয়ে গেছে। এবার তার মানে কি দাঁড়ালো? তার মানে এটা দাঁড়ালো যে আমাদের প্রত্যেক সেমিস্টারেই পাস করার চেষ্টা কিন্তু করতে হবে। সেমিস্টার 1 এন্ড 2 তে যদি ফেল হয়েও যায় কোনো সাবজেক্টে, সেমিস্টার 1-2 এর মধ্যে কোনো সাবজেক্টে যদি ফেল হয়, তাহলে সেটা পরের সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কিন্তু সেমিস্টার 3 বা 4 এ যদি কোনো সাবজেক্টে ফেল হয়, তাহলে কিন্তু সেই সাবজেক্টে পুরোপুরি ফেল হয়ে যাবে। এটা কিন্তু আগাম বলে রাখবা, ঠিক আছে। এবার একটা বিষয় আছে, আমি একটা ভয়ানক তথ্য এখন দিচ্ছি, যেটা হয়তো খুব ভয়ানক, একটু ভয় লাগতে পারে, বাট বলা উচিত। সেটা কি? সাপোজ, কথার কথা, কেউ যদি সেমিস্টার 3 তে, ধরো কথার কথা, একটা স্টুডেন্ট, উদাহরণ, একটা স্টুডেন্ট পিওর সায়েন্সের স্টুডেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি রয়েছে তার, ঠিক আছে। সে যদি সেমিস্টার 3 তে ফিজিক্সে ফেল করে বসে থাকে, তাহলে কিন্তু সে তো জানতে পারছে না সেমিস্টার 4 এর রেজাল্টের আগে সে তো সেমিস্টার 3 তে যে ফিজিক্সে ফেল করে গেছে সেটা তো সে জানতে পারছে না, তাই না? এবার সেমিস্টার 3 তে ফিজিক্সে সে ফেল হয়ে গেছে, তার মানে সে পুরোপুরি এইচএস এ ফিজিক্সটাই ফেল করে গেল। কিন্তু একটা ব্যাপার আছে, এইচএস এর টোটাল সাবজেক্ট কটা? এইচএস এর টোটাল সাবজেক্ট হচ্ছে 6টা, আর কাউন্ট হয় কটা? কাউন্ট হয় 5টা। তার মানে একটা সাবজেক্টে যদি অ্যাকচুয়ালি এইচএস এ ফেলও হয়ে যায়, তাতেও সে পুরোপুরি ফেল নয়, 5টা সাবজেক্টে গ্র্যান্ড টোটাল নিয়ে রেজাল্ট পেয়ে যাবে এবং কলেজে ভর্তি হতে পারবে, ঠিক আছে। কিন্তু এখানে একটা টুইস্টটা কোথায় আছে? ধরো সেমিস্টার 3 তে সে ফিজিক্সে ফেল করে গেল, এবার সেমিস্টার 4, ধরো সেমিস্টার 4 এ সে ফিজিক্স বাদে অন্য কোনো সাবজেক্টে ফেল করলো, ধরো কেমিস্ট্রি বা কথার কথা ম্যাথস, ফেল হয়ে গেল। মানে আমি একটাই সাবজেক্ট নিলাম, চলো, আর এতে আবার সকলে মাথা মোটা আছে, একটু কম বোঝে। চলো, ধরো সেমিস্টার 3 তে সে ফিজিক্সে ফেল করলো, বাকি 5টা সাবজেক্টে পাস করলো। সেমিস্টার 4 এ সে কেমিস্ট্রিতে ফেল করলো, বাকি 5টা সাবজেক্টে পাস করলো। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? অলরেডি ফিজিক্সে এইচএস এ ফেল হয়ে বসে আছে, হাতে 5টা সাবজেক্টই আছে, আর তার ওই 5টার মধ্যে আবার কেমিস্ট্রিতে সে গেছে সেমিস্টার 4 এ ফেল করে। সেই সেমিস্টার 4 এ ফিজিক্সে যদি 35-এ 35ও পেয়ে যায়, তাহলে তো সেটা ফেল হয়ে বসে আছে। তার মানে কি 3 আর 4 মিলে একটা দুটো সাবজেক্টে ফেল হলো, 6 - 2 = 4, লাগবে হচ্ছে 5। দুটো সাবজেক্টে ফেল হয়ে গেল, ওভারঅল রেজাল্ট হলো ফেল এইচএস এ। তার মানে কি সেমিস্টার 3 তে কেউ ফেল করলে সেটা এমনি জানতে পারবে না। তো সেমিস্টার 3 তে ভুল করে যাতে ফেল না হয় সেই চেষ্টাটা সকলে করবে, এবং
ভুল করে যদি দুটো সাবজেক্টে ফেল হয়ে যায়, সেমিস্টার 3 তে একটা, যদি এরকম হতে পারে সেমিস্টার 3 তেও সব ফিজিক্সে ফেল করলো, সেমিস্টার 4 এও ফিজিক্সে ফেল করলো, তাতে কোনো বিষয় না, তাতে একটা সাবজেক্ট বাদ হয়ে যাচ্ছে, পাঁচটা সাবজেক্ট নিয়ে টোটালি সে এইচএস পাস হয়ে যাবে। কিন্তু যদি সেমিস্টার 3 তে একটা সাবজেক্ট, সেমিস্টার 4 এ অন্য সাবজেক্টে ফেল হলো, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আমি তো এটা ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে বোঝালাম, আরো তো অন্যান্য সাবজেক্ট আছে। হতেই পারে কেউ সেমিস্টার 3 তে কম্পিউটারে ফেল করলো, সেমিস্টার 4 এ বায়োলজিতে ফেল করলো, হতে পারে কেউ সেমিস্টার 3 তে ইকোনমিক্সে ফেল করলো, সেমিস্টার 4 এ জিওগ্রাফিতে ফেল করলো, এরকম एग्जांपल তো হতেই পারে। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল বিষয়, আশা করি বুঝে গেছে। এবং আমি এই জটিল যে ব্যাপারটা, বিশাল বড় জটিল ব্যাপার, এটা অনেক টিচাররা ক্লিয়ার করতে পারছে না। ঠিক আছে, আরেকটা বিষয় আছে, আরেকটাও বিষয় আছে এখানে, একটা ক্লিয়ার হওয়া দরকার। এই যে এটা আমি বললাম, এটা তো একটা নিয়ম, এখানে আরেকটা ব্যাপারও আছে। কি ব্যাপার আছে আমি এটা এখন ক্লিয়ার করব। সেটা হচ্ছে, যেটা হতে পারে, চান্সেস কম কিন্তু হতে পারে, 70-এ, 70 মানে কি 35 প্লাস 35, ওকে, আর 80-তে, 80 মানে 40 প্লাস 40, এটা সেমিস্টার 3, এটা সেমিস্টার 4, এটা সেমিস্টার 3, এটা সেমিস্টার 4, ওকে। 70-এ অ্যাকচুয়ালি 21 পেলে হচ্ছে পাস, আর 80-তে 24 পেলে পাস। এবার বিষয়টা কি, আমি একটা সাবজেক্ট নিলাম, সাবজেক্টটা কি, আমি ধরো একটা সাবজেক্ট নিলাম, ধরো বায়োলজি, বায়োলজি নিলাম আমি, ঠিক আছে। বায়োলজি পরীক্ষা 35 প্লাস 35 হবে। এবার ধর বায়োলজিতে 35 প্লাস 35 রয়েছে, ঠিক আছে। এবার আমি কি বলেছিলাম, 35-এ কত পেতে হবে, 35-এ আমি বলেছিলাম 12 প্লাস 12 পেতে হবে, তাই তো। 12 প্লাস 12 পেলে কত হচ্ছে 24, তাই তো। এবার কি করতে পারে, 35-এ ধরো কেউ পেয়েছে হচ্ছে 10, টেকনিক্যালি পাস নয় এটা, আর এখানে ধরো পেয়ে গেছে কথার কথা ধরো 12, তাহলে প্লাস কত হচ্ছে 22, 70-এ পেতে কত হবে 21, 22 পেয়ে গেছে, পাস হয়ে গেল। এবার দু রকমের রুল হতে পারে, ঠিক আছে। সেমিস্টার 3 আর সেমিস্টার 4 এর অ্যাকচুয়ালি পাসিং মার্কসের যে রুলটা, সেটা কিন্তু কাউন্সিল অ্যাকচুয়ালি ক্লিয়ার করেনি, সত্যি কথা বলতে গেলে, ঠিক আছে। কারণ কি, জাস্ট আগের বছরই সিলেবাস চেঞ্জ হয়েছে এবং এই বছরই প্রথম সেমিস্টার 3 আর সেমিস্টার 4 পরীক্ষা হবে, ঠিক আছে। সুতরাং এই দুটো রুল হতে পারে। তো ওভারঅল আলটিমেটলি এই যে জগা খিচুড়ির যে নিয়ম, ঠিক আছে, এবার এখানে তো আমি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, তোরা ভাবতে পারিস যে 70-এ 21 পাওয়ার যে ব্যাপারটা, এটা হচ্ছে আগের নিয়মে ছিল, এখনো তাই বলা হচ্ছে যে 70-এ 21 পেতে হবে, 80-তে 24 পেতে হবে। এবার 70-এ 21 মানে তাহলে তো আলটিমেটলি আমি কি বললাম, যে 35-এ যদি কেউ 12 না পায় তাহলে ফেল হয়ে যাবে, কিন্তু আবার এদিকে 35-এ একটা সেমিস্টারে 10 পাচ্ছে, একটা সেমিস্টারে 12 পাচ্ছে, 10 প্লাস 12 22 হয়ে যাচ্ছে, এখানে 21-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে পাস হয়ে গেল। কিন্তু আমি একটু আগে অন্য অঙ্ক বোঝালাম, এখনো কাউন্সিল নিজেই ক্লিয়ার নয় আসলে কি করতে চলেছে, ঠিক আছে। সুতরাং তোদের এখন ডিউটি কি, তোদের ডিউটিটা কি, তোদের ডিউটি থাকবে সিম্পল, তোদের ডিউটি থাকবে, তোরা প্রত্যেকটা এক্সামে সেটা 35-এ হোক বা 40-এ হোক, 35-এ হোক বা 40-এ হোক, তোরা সিম্পলি 13-এর উপরে মার্কস রাখবি, ওকে। তোদেরকে বলছি এটা, 35-এ পরীক্ষা হোক বা 40-এ, যে সাবজেক্টই হোক না কেন, 13-এর উপরে তোরা মার্কস রাখবি, তোরা কোনো দিকে তাকাবি না, আর কোনো দিকে তাকাবি না, জাস্ট 13-এর উপরে মার্কস রাখ, 13 প্লাস, ওকে। 13 প্লাস রাখো, কোনো টেনশনের বিষয় নেই। 13 প্লাস যদি এই ফরম্যাটেও হয়, 21 প্লাস মানে ধর 13, এই ফরম্যাটেও যদি 12 প্লাস 12, তাহলেও সেই 13 প্লাস 13 26 হয়ে যাচ্ছে, এমনি পাস হচ্ছে। পুরনো ফরম্যাটেও যদি হয়, একটা সেমিস্টারে কম পাচ্ছে, একটা সেমিস্টারে বেশি, তাতেও অসুবিধা নেই, তাতেও হয়ে যাচ্ছে। তোমরা মোট কথা 13 প্লাস টার্গেট করো, 35 বা 40-এ 13 প্লাস। আমি তো পাস, তাহলে আমি বলছি না যে সকলে 13 পা, 13 বা 14 পা, আমি একদম বলছি না এটা 13 বা 14 পা সকলে, আমি বলছি মানে কতর উপরে রাখবি, কতর উপরে তোরা সিকিউর। 35 বা 40-এ 13 প্লাস যদি পেয়ে যাস, তোরা সিকিউর আছিস, তোদের দুশ্চিন্তার জায়গাটা নেই, ঠিক আছে। প্রত্যেকটা সেমিস্টারে 13 প্লাস রাখো, ওকে। তাহলে মানে 35-এ পরীক্ষা হলে 30 প্লাস, আর 40-এ পরীক্ষা হলে 35 প্লাস রাখ, এটা তো আমি চাই তোরা রাখ। কিন্তু আমি বললাম ভিডিওটা যে পারপাসে করা, 13 হচ্ছে মিনিমাম ইয়ে, ঠিক আছে। তবে এবারে প্রথম সেমিস্টার 3 আর সেমিস্টার 4 এবারে পরীক্ষাটা হলে বোঝা যাবে অ্যাকচুয়ালি যে কাউন্সিল কোনটা করতে চলেছে। দু রকম অঙ্ক কিন্তু আমি বুঝিয়ে দিলাম, আশা করি সকলের মাথায় ঢুকে গেছে। এবং
যদি আমি একটা জিনিস জানতে চাই যে এই ভিডিওটা সকলে দেখার পরে কমেন্ট সেকশনে জাস্ট লিখে দেবে যে স্যার ক্লিয়ার হলাম, আর যদি কেউ কোনো কারণে ক্লিয়ার না হয়ে থাকে সে কি করবে, সে কমেন্ট সেকশনে লিখে দেবে স্যার ক্লিয়ার হলাম না, লিখে দেবে এই পার্টটা স্যার ক্লিয়ার হলাম না। আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে অসুবিধা নেই, আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করে নেবে যে কি কোন জায়গাটায় ডাউট থাকলো, কোন জায়গাটায় কনফিউশন থাকলো। আমি ওভারঅল ক্লিয়ার করে দিলাম, এর বাইরে অন্য কোনো টিচারের অন্য কোনো কারোর এক্সপ্লেনেশন শোনার দরকার নেই, আমি পুরোটা ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে? তো চলো গাইস, আজকে এই অবধি রাখলাম ভিডিওটা। কনফিউজ হওয়ার কিছু নেই, ভয়ের কিছু নেই, ঠিক আছে? আমি বলি টার্গেট বেঁধে দিচ্ছি, প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা সেমিস্টারে 13+ রাখবে, 13+, 40 হোক 35 হোক, 13-র উপরে রাখো, ঠিক আছে? ফেল নয় ওটা, ওকে? বাকি যে পদ্ধতিতে কাউন্সিল নেওয়ার নিক, তোমরা 13-র উপরে রাখো প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টে, ওকে? ব্যাস হয়ে গেল, আশা করি সে 35 হোক 40 হোক, ওকে? তো চলো, যারা একটু কমেন্ট করে দেবে সকলে, ভিডিওটা শেয়ার করে দেবে বেশি করে, এবং কমেন্ট করে দেবে সকলে যে ক্লিয়ার হয়েছে কিনা, ঠিক আছে? এবং কোন জায়গায় যদি ক্লিয়ার না হয়ে থাকে কমেন্টে এটাও লিখে দেবে যে স্যার এই পার্টটা ক্লিয়ার নই। আর যদি ফোনে আমার সাথে কথা বলতে হয় ক্লিয়ার হওয়ার জন্য কিছু কারণে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে নির্দ্বিধায় মেসেজ করে দেবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তো চলো, এই অবধি থাকলো, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রথমবার যদি ভিডিও চ্যানেলে থেকে থাকো, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই।